বিশাল আয়োজনের মধ্য দিয়ে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এছাড়া বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বিশ্বের নামি দামি বহুজাতিক প্রতিষ্ঠান। রিপোর্ট খালিদা হাসানের। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 40টিরও বেশি দেশের প্রায় 600 শীর্ষ বিনিয়োগকারী। তাদের বড় অংশই বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে এই সম্মেলনে। এর মধ্যে মার্কিন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। স্পেনের ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হরসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বিপুল অঙ্কের বিনিয়োগের চুক্তি করেছে। 7 এবং 8 তারিখে আমাদের ইকোনমিক জোনে ভিজিট হয়েছিল, সেখানে আমরা প্রচুর সাড়া পেয়েছি বিদেশিদের থেকে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সেখানে আপনারা জানেন যে আমাদের কোরিয়ান ইকোনমিক জোনের যিনি চেয়ারম্যান কিহাকসং, উনি নিজেই বলেছে যে এখন হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার প্রকৃত রাইট টাইম। সেটা আজ থেকে 10-12 বছর আগেও উনি ওনার স্যামসাংয়ের কলিগকে বলেননি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা আউটকাম, কারণ আমাদের দেশে যারা এখন কারেন্টলি বিনিয়োগ ইনভেস্টার, ওরাই আসলে আমাদের অ্যাম্বাসেডার। ওরাই যদি আসলে আরও কয়েকজনকে নিয়ে আসে তাহলে আসলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো রেফারেন্স আমরা যেটাকে বলি। তো এটা একটা খুবই বড় আউটকাম যে আমাদের এখানকার যারা ইনভেস্টার ওদের থেকেও আমরা অনেক সাপোর্ট বা অনেক পজিটিভ আমরা এখন ফিডব্যাক পাচ্ছি। এ ধরনের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যেন একটা নতুন সুযোগ তৈরি হলো, নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেওয়ার জন্য আমাদের যে উদ্যোক্তারা তারা রেজিলিয়েন্সি আগেও দেখেছেন, সামনে দেখাবেন। পাশাপাশি আমাদের বেশ কিছু জায়গা থেকে ভালো রকম বিনিয়োগের সাড়া পাওয়া যাচ্ছে। তো সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ এই সামিট করে দিয়েছে। প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় 3 কোটি মানুষের জীবনে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে কয়েক লাখ মানুষের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। উদ্যোক্তাদের জন্য এই বিনিয়োগ সম্মেলন একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলছে, তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশ এখন একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সফল স্টার্টআপের স্মার্ট উপস্থাপনা ছিল। বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনকার উদ্যমী উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরেছে এসব আয়োজন। ছোট ছোট ওয়ার্কিং সেশনের আলোচনায়ও বাংলাদেশিরা উপকৃত হয়েছেন অভিজ্ঞদের পরামর্শে। ইকবাল ফরহাদের রিপোর্ট। বিনিয়োগ সম্মেলনের অন্যতম আয়োজন ছিল নতুন উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ। এতে সফল স্টার্টআপের প্রদর্শনীর ব্যবস্থা নজর কাড়ে অংশগ্রহণকারীদের। ভেন্যুতে প্রবেশদ্বারে মোটর গাড়ি ছিল আগ্রহের কেন্দ্রে। বাংলাদেশে গাড়ির ব্র্যান্ড হিসাবে পালকি এখন ইলেকট্রনিক গাড়ির জগতে জায়গা করার বার্তা দিচ্ছে। কম দামের এ গাড়ি আশা জাগাচ্ছে বেশি। বিদেশি অনেক ইনভেস্টর আমাদেরকে দেখতে এসেছেন, প্লাস হলো যে আরও নতুন নতুন যারা ইনভেস্টর তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং আমরা অনেকগুলো কন্ট্যাক্ট পেয়েছি। পরবর্তীতে আমাদের ফ্যাক্টরি স্কেল করার জন্য প্রয়োজনীয় যে আর্থিক সহায়তা দরকার তারা এটা করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের এখন মার্কেটে 57টা গাড়ি রানিং আছে এবং এখন আমরা প্রতি মাসে 50টি গাড়ি প্রোডাকশন করছি। সিএনজি চালিত গাড়িতে 4.5 টাকা প্রতি কিলোমিটারে খরচ হয়, আর আমাদের এটাতে খরচ হয় মাত্র 58 পয়সা। যে টাকা দিয়ে গাড়িটা কিনতেছে 11,50,000 টাকা ডিসকাউন্টে। তো এই টাকাটা তাদের মাত্র 16 মাসে উঠে আসতেছে। ঢাকার এই যে বায়ু দূষণ, এটা আমরা কমাতে চাই, মানুষকে স্বাবলম্বী করতে চাই। আমাদের টার্গেট বাংলাদেশকে পৃথিবীর বুকে গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট নামের আয়োজনে বেশ কয়েকটি খাত ও বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা হয়। ব্যবসায়িক নতুন উদ্যোগের প্রেক্ষাপট গবেষণা, বাজার যাচাই, অর্থায়ন মডেল, বিনিয়োগ কৌশল সহ নানা বিষয়ে কথা বলেন দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা, যা বাংলাদেশি তরুণদের সমৃদ্ধ করেছে জ্ঞানে, তথ্যে এবং যোগাযোগে।
আমাদের বর্তমান প্রজন্মের অনেক উদ্যোক্তা রয়েছেন, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন স্টার্টআপ তারা এখানে নিয়ে এসেছেন, সেগুলো তারা ইনভেস্টরদের কাছে উপস্থাপন করছেন এবং অনেক ইনভেস্টর এখানে তাদের বিনিয়োগ করতে বাংলাদেশি উদ্যোগে আগ্রহী হচ্ছেন। আমরা চাকরির পিছনে না ছুটে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আমরা যদি এই সারা বিশ্ব থেকে আসা এই বিনিয়োগকারীদেরকে কাছে উপস্থাপন করতে পারি আকর্ষণীয়ভাবে, তাহলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ এখানে আসবে। আর এই ধরনের সম্মেলন সেক্ষেত্রে আমাদেরকে সেই সারা বিশ্বের বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে। এ বিনিয়োগ সম্মেলন দেশ জুড়ে এক নতুন উদ্দীপনা তৈরি করেছে, যেখানে অগ্রগতির পথে বিপুল সম্ভাবনার দুয়ার খুলেছে। তাতে বিদেশিদের যেমন অংশগ্রহণ আছে, তেমনি দেশীয় প্রতিভা বা উদ্যমী মানুষেরও আছে উজ্জ্বল উপস্থিতি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।